সম্মানিত সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পাঠে আছি আমি নজরুল প্রেমিক আব্দুল কাদের। আজ আমার পাঠ মৃত্যুকুদা উপন্যাস লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি লিখেছেন, মৃত্যুকুদা উপন্যাসের আনসার চরিত্রটি হচ্ছে বিপ্লবী, সাম্যবাদী এবং নজরুলের প্রতিচ্ছবি। তিনি সমাজের নিচু তলার মানুষদের, মেতর মুচি ইত্যাদি মানুষের মুক্তির জন্যই সংগ্রাম করেন এবং শোষণহীন এক নতুন সমাজ গড়তে চান। কে চান? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তার আদর্শবাদী চিন্তা ও কর্মের সাথে মেজ বউয়ের দুর্বলতার একটি মানবিক দিক ফুটে ওঠে, যা তাকে নজরুলের মতো একজন সর্বত্যাগী প্রতিবাদী চরিত্র হিসেবে উপস্থাপন করেন। আনসার চরিত্রের বিশ্লেষণ। বিপ্লবী সাম্যবাদী চেতনা। আনসার একজন বিপ্লবী আদর্শ বিশ্বাসী মানুষ। তিনি সমাজের বিত্তহীন ও বঞ্চিত মানুষের মুক্তির জন্যই, বিশেষ করে মেতর মুচি, কুলি, জারুদার, তাদের জন্যই লড়াই করেন। তিনি এমন এক সাম্যবাদী সমাজ গড়তে চান যেখানে কোনো শাসন শোষণ থাকবে না। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চিন্তা ধারণা। নজরুলের প্রতিচ্ছবি। আনসার চরিত্রটি মূলত কবি নজরুলের নিজের প্রতিচ্ছবি। নজরুলের মতোই আনসার সর্বত্যাগী এবং তার জীবন মানুষের জন্যই, দেশের জন্যই উৎসর্গকৃত। তিনি নিজের জীবনকেও তুচ্ছ মনে করেন। আদর্শ বনাম বাস্তবতার কথা। আনসার আদর্শের জন্যই কথা ও বক্তৃতার মাধ্যমে পরিবর্তন আনতে চান, কিন্তু বুঝতে পারেন যে শুধু কথার দ্বারাই সমাজে পরিবর্তন আনা সম্ভব নয়। এই বাস্তবতার সম্মুখীন হয়ে তার আদর্শ দিকটি এক নতুন মাত্রা পায়। বন্ধুরা আমার, মানবিক দুর্বলতার কথা বলেছেন নজরুল। আনসার চরিত্রটির মধ্যে একটি মানবিক দুর্বলতাও রয়েছে। উপন্যাসের এক পর্যায়ে তার আদর্শের প্রতি মেজ বউয়ের দুর্বলতা দেখা যায়, যা তার বিপ্লবী সত্তার পাশাপাশি একজন সাধারণ মানুষ হিসেবে তার অনুভূতিকেও প্রকাশ করে। সম্মানিত বন্ধুরা আমার, আদর্শের জন্য আত্মত্যাগ। আনসার কেবল কথা বা তথ্য সীমাবদ্ধ থাকে না। তিনি তার আদর্শের জন্য জীবন উৎসর্গ করতেও প্রস্তুত। তিনি নিজের জীবনকে সমাজের জন্য নিবেদন করেন, যা তার চরিত্রের সবচেয়ে শক্তিশালী দিক।